الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومحبوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنك لعلى خلق عظيم وقال سيد الأنام وصاحب القرآن صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه هواه وتمنى على الله أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين दिन की सूरज डूब रही है दिन की सूरज डूब रही है हम लोगों
के सामने रोज़ महशर क्या जवाब है मुस्तफ़ा के सामने। शुक्रिया महान रब्बुल आलमीনের দরবারে আলিশানে, যে মহান রব্বুল আলামিন দয়া করে মায়া করে মোহাব্বত করে ভালোবেসে সুস্থ রেখে এই মহতি জলসায় উপস্থিত হয়ে কিছু কথা বলবার ও শুনবার মতো তৌফিক দান করলেন। ও মহান মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন শাফিউল মুজনাবিন আকায়ে নামদার মদিনাহ কা তাজদার সৈয়দে দো আলম ফখরে দো আলম জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসার উদ্যোগে এই মহতি মাহফিলে উপস্থিত হতে পেরেছি। এটা আল্লাহ রব্বুল আলামিনের অনেক বড় একটা নিয়ামত। বাদাল মাগরিব, মাগরিবের নামাজ আল্লাহ রব্বুল আলামিনের একটা ফরজ হুকুম ছিল। সেই হুকুম পালনের পরে আবার দ্বীনি মজলিসে বসতে পেরেছি। এটা নিঃসন্দেহে আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে একটা ভালোবাসার নিদর্শন। একটা ভালো কাজ করার পরে আর একটা ভালো কাজে নিজেকে শরীক রাখা, সেখানে উপস্থিত থাকা, এটা আল্লাহ রব্বুল আলামিনের ভালোবাসা বা দয়া ছাড়া কখনো সম্ভব নয়। যাই হোক, সময় যেহেতু অতি অল্প, এজন্য ভূমিকা ছাড়াই মূল আলোচনার দিকে ফিরে যাচ্ছি। আল্লাহ রব্বুল আলামিন তামাম কায়নাতকে সৃষ্টি করেছেন। সৃষ্টি করার পর যখন দুনিয়াতে আল্লাহ রব্বুল আলামিন তার খলিফা বানানোর জন্য ফেরেশতাদের কাছ থেকে মতামত চাইলেন, ফেরেশতাদের পক্ষ থেকে জবাব আসলো, যেই জাতি দুনিয়াতে যাবার পরে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, মারামারি কাটাকাটি হানাহানি রক্তপাত করবে, এমন জাতিকে দুনিয়াতে প্রেরণ করার কি দরকার? আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে জবাব দেওয়া হলো, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ রব্বুল আলামিন তামাম কায়নাতকে সৃষ্টি করলেন, দুনিয়াতে তার খলিফা হিসাবে আমরা মানুষকে প্রেরণ করলেন। এই প্রেরণ করার পরে আল্লাহ রব্বুল আলামিন আমরা যেন সঠিকভাবে রবের গোলামি করতে পারি, নিজেদের দায়িত্ব পালন করতে পারি, এজন্য আল্লাহ রব্বুল আলামিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে খুদ রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষক বানিয়ে দুনিয়াতে প্রেরণ করলেন। এবং ওই রাসূল দুনিয়াতে মানুষকে হেদায়েত কি পদ্ধতিতে করবেন সেটা বোঝানোর জন্য সেই মানুষকে পরিচালনার ক্যাটালগ হিসেবে আল্লাহ রব্বুল আলামিন কোরআন নাজিল করলেন। এবং ওই কোরআনের মাধ্যমে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এই দ্বীনে ইসলামের মিশনকে তিনি প্রচার করা শুরু করলেন। একটা সূক্ষ্ম বিষয় হলো, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 17 বছর, তখন তিনি আরবের মধ্যে মানুষের হানাহানি কোলাহল সমস্ত বর্বরতাকে
বিদায় করার জন্য তিনি 17 বছর বয়সে হিলফুল ফুজুল নামক এক সংগঠন তিনি স্থাপন করলেন এবং এর মাধ্যমে দীর্ঘ 17 বছর থেকে নিয়ে প্রায় 40 বছর পর্যন্ত এর আওতায় আরবের বুকে শান্তি প্রতিষ্ঠার জন্য তিনি চেষ্টা করেছেন। 17 থেকে 40, এখানে 23 বছর, 23 বছর তিনি মেহনত করলেন। তার কাছে আল্লাহ প্রদত্ত কোনো কিতাব তখন ছিল না। এবার আসেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40-এ পদার্পণ করলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মানব পরিচালনার শ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন তার উপরে নাজিল করা হলো। সেই 40 থেকে নিয়ে 63 বছর পর্যন্ত তিনি এই কোরআনের আলোকে মানুষকে দ্বীনের দাওয়াত দিতে থাকলেন। তাহলে তার জিন্দেগীর মিশন নবুয়াতের পূর্বেও ছিল 23 বছর, কোরআন নাজিলের পরেও ছিল 23 বছর, কিন্তু নবুয়াতের পূর্বে কোরআন তার উপরে নাজিল হওয়ার পূর্বে 23 বছরে তিনি সাকসেসফুল হতে পারেন নাই। আর নবুয়াতের পরে কোরআন নিয়ে ওই কোরআনের থিওরি অনুযায়ী যখন মানুষকে দ্বীনের দাওয়াতের পথে ডাকা শুরু করলেন, ওই 23 বছরে ইতিহাস থেকে জানা যায় যে সমস্ত মানুষ তার দাওয়াতে তার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করে সাহাবীর মর্যাদা অর্জন করেছিল, পৃথিবীর ইতিহাসে তাদেরকে স্বর্ণ মানব বলা হয় এবং সেই যুগকে সোনালী যুগ বলা হয়। যেই যুগের মতো যুগ ইতিপূর্বেও কোনো নবীদের যুগে ছিল না। কিয়ামত পর্যন্ত কারো মিশনের মাধ্যমে এমন যুগ কেউ প্রতিষ্ঠা করতে পারবে না।